দোস্তার বুজুর্গ উনি বলেন যে এই জন্য আমাদেরকে নিজেদের আমলের প্রতি দৃষ্টি দিতে হবে। আমলের প্রতি নিজেদের আমলের প্রতি দৃষ্টি দেওয়া। আমাদের আমল সুন্দর হয়, আমল ঠিক হয়ে যায়, এইটার দিকে খুব খেয়াল রাখতে হবে। তো আমল যখন আমাদের ঠিক হয়ে যাবে তো এটার দ্বারা আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে বানিয়ে দেবে। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আমল তখন ঠিক হবে আর আমল সুন্দর তখনই হবে যে যখন আমার অন্তরের দিলের ইয়াকিন ঠিক হবে। দিলের ইয়াকিন যখন ঠিক হয়ে যাবে তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, তখন বাহিরের আমল যেগুলি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এইগুলো ঠিক হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম অন্তরের ভিতরে ঈমানকে জায়গা দিতে হবে। ইয়াকিন অর্থাৎ ঈমান, আল্লাহ তাআলার জাতের উপরে অগাধ বিশ্বাস, এটাকে অন্তরের ভিতরে জায়গা দিতে হবে, অন্তরের ভিতরে বসায় নিতে হবে, অন্তরের অন্তঃস্থলের ভিতরে। ঈমান আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য নিয়ামত দান করছেন। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির মতো আল্লাহ তাআলার নিয়ামত আমাদের উপরে বর্ষণ হইতেছে। সর্বদাই আমরা আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে হাবুডুবু খাইতেছি। আল্লাহ তাআলার সব নিয়ামতই বড় বড়, কিন্তু তার ভিতরে বিশেষ কিছু নিয়ামত আছে যেগুলি আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাকে দান করেন, যেগুলি বহুত বড় বড় নিয়ামত। ঈমানের নিয়ামত তার ভিতর থেকে একটা নিয়ামত। তবে মুহতারাম দোস্তার বুজুর্গ, যখন ঈমান জিন্দেগির ভিতরে আসবে, এই নিয়ামত যখন আমার জিন্দেগির ভিতরে আসবে তো আল্লাহ তাআলার আহকামাত আমার জিন্দেগির ভিতরে জিন্দা হবে, আল্লাহর হুকুম পালন করা আমাদের সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামত বান্দার উপরে এত বেশি। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন যে বান্দা, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো যদি তুমি গণনা শুরু করো তো গুণে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার দেওয়া নিয়ামত তোমরা গোনা শুরু করলে গুণে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু নিয়ামত সবটাই আল্লাহর নিয়ামত, সর্বদাই আল্লাহর নিয়ামতের ভিতরে ডুবে আছি। কিন্তু এইগুলি যে আল্লাহর নিয়ামত আমরা ভোগ করতেছি সর্ব অবস্থায়, এইটার দিকে আমাদের সামান্য খেয়ালও যায় না। আমরা ধারণাও করি না যে আল্লাহর নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি। কিন্তু নিয়ামতের, যার কারণে নিয়ামতের কদর করি না। নিয়ামতের কদর কখন হবে? তখন হয় যখন নিয়ামত হাতছাড়া হয়ে যায়। যখন নিয়ামত হাতছাড়া হয়ে যায় তখন মানুষ নিয়ামতের মূল্য বোঝে। হায়, আল্লাহ তাআলার দেওয়া এত বড় নিয়ামত ছিল, এই নিয়ামতের আমি কদর করি নাই, আজকে এই নিয়ামত হাতছাড়া হয়ে গেছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করছেন, দেখো 5টা জিনিস তোমরা তোমাদের হাতছাড়া হওয়ার আগে, খোয়ানোর আগে ওই জিনিসগুলির তোমরা কদর করো, মূল্য দাও, ওইগুলিকে হেফাজত করো, ওইগুলির মূল্য দাও, ওইগুলির কদর করো। তার ভিতরে একটা হইতেছে তোমাদের যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। বার্ধক্য আসার আগে আগে যৌবনের কদর করো, কারণ যৌবন যখন শেষ হয়ে যাবে এরপরে যখন বার্ধক্য আসবে আর হাজারো আফসোস করলে যৌবন আর ফিরে আসবে না। তো যৌবনকাল বড় একটা মানুষের জন্য একটা শক্তিশালী সময় একটা। এই সময়ের ভিতরে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, ইবাদত চাইলে ইবাদত করতে পারে, নাফরমানি চাইলে নাফরমানি করতে পারে, বহুত কিছু করার মন মানসিকতা এই সময়ের ভিতরে থাকে। তো এই সময়টাকে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যমে এই যৌবনটাকে হেফাজত করা। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তার ভিতরে ওই ব্যক্তিকে যে তার যৌবনকালে আল্লাহর ইবাদত করছে, যৌবনকালটা আল্লাহর ইবাদতের ভিতরে কাটায় দিছে, তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এরপরে রাসূল আকরাম, এই জন্য যৌবনকাল এটা আল্লাহ তাআলার একটা বহুত বড় নিয়ামত। এই নিয়ামত যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যতদিন আছে, তো এটার কদর করা, এটার মূল্য দেওয়া। আর দ্বিতীয় বেনে মুহতারাম দোস্তার বুজুর্গ, আরো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, তোমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন,
এই সম্পদ যতক্ষণ তোমার কাছে আছে এই সম্পদের এই সম্পদের কদর করো। ফকির হয়ে যাওয়ার আগে, অভাব অনটন আসার আগে এই সম্পদের কদর করো। এটাকে যেখানে সেখানে খরচ করো না, আল্লাহর নাফরমানের কাজে খরচ করো না, আল্লাহ রাজি খুশি হয় এরকম জায়গায় খরচ করো। আর মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, বলেন যে সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা দিচ্ছেন, এই সুস্থতার নিয়ামতের কদর করো। অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার নিয়ামতের কদর করো। আর মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তোমাকে একটা সময় দিচ্ছেন, অবসর সময়। এই অবসর সময়টার কদর করো, মূল্য দাও। এই সময়টা তোমার হাতছাড়া হওয়ার আগে, এই সময় হাতছাড়া হয়ে গেল, এই অবসর সময়, এই দুনিয়ার জিন্দেগির যে খালি সময়গুলি, এই সময়গুলির মূল্য দাও, এটা হাতছাড়া হওয়ার আগে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ উদাহরণ দিতেছেন যে খালি সময়, অবসর সময়, এর কি উদ্দেশ্য? এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুইটা পরওয়ানা, দুইটা সার্টিফিকেট দান করবেন। একটা হইতেছে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, আর একটা হইতেছে মুনাফিকি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। সে মুনাফিকও হবে না, আর সে জাহান্নামেও যাবে না। তো এত বড় বড় দুইটা সার্টিফিকেট আল্লাহ তাআলা ওই বান্দাকে দিয়ে দিবেন যে 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করবে। এখন এর মহতারাম দোস্ত বুজুর্গ, এই যে ইজতেমার ময়দান, আমরা এখানে একত্রিত হয়েছি, এখান থেকে আলহামদুলিল্লাহ একটা বড় সংখ্যা যারা আল্লাহ তাআলার রাস্তায় বাহির হইবেন, চিল্লা 4 মাসের জন্য এখান থেকে বাহির হইবেন। এই যে চিল্লা 4 মাসে বাহির হইলেন, বাহির হওয়ার পরে এই সময়ের ভিতরে এই হাদিসের উপরে আমল করার আমাদের একটা মোক্ষম সময়, বড় একটা সুযোগ। এখন যদি আল্লাহ তাআলার রাস্তায় বাহির হওয়ার এই সুযোগের ভিতরে আমরা 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে আমল করে নামাজটা পড়ি, তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বাড়িতে যাওয়ার পরে এই আমলটার উপরে আমরা টিকে থাকতে পারবো। আর এখানেও যদি করতে না পারি, এখানে আমাদের কোনো ব্যস্ততা নেই, ঘর সংসার নাই, বিবি বাচ্চা নাই, খেত খেসে নাই, কোনো কিছু নাই, একদম অবসর। এখানে যদি 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সাথে নামাজটা পড়তে না পারি, তো বাড়ি গেলে কিভাবে পড়বো? এখানে যদি আল্লাহ রাস্তায় বাইরে হয়ে যাওয়ার পরে একদিন আমার তাকবীরুল্লাহ ছুটে গেল, নামাজ শুরু থেকে শুরু হতে পারলাম না, তো মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, তাকবীরুল্লাহর যে ফজিলত ছিল এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, এটা পাইলাম না। এই জন্য মেরে দোস্তা বুজুর্গ, এইটা হচ্ছে এই অবসর সময়। এই দুনিয়ার পুরা সময়টা একটা অবসর সময়। যেই সময়টুকু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই সময়টা আমার হাতছাড়া হওয়ার আগে এইটার কদর করা, এটার মূল্য দেওয়া। এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ আরজ করেন এই কথা যে সময় যেটা আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগির বড় কদর করা, নিজেদের আমলকে সুন্দর বানানোর জন্য সবাই এটার উপরে সচেষ্ট হওয়া, এটার দিকে খুব দৃষ্টি দেওয়া যে আমার আমল সুন্দর হয়ে যায়, যার দ্বারা আমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। ইমান মানে কি? ইমান কি হয়েছে? মহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমানের নিয়ামত। ইমান সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত সময়ের মধ্যে। কিন্তু আজকে আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলার দেওয়া এত বড় নিয়ামতের মূল্য একদমই বাহির হয়ে গেছে। ইমান যে একটা বড় নিয়ামত আল্লাহ তাআলার দেওয়া, এটার কোনো মূল্য, এটার কোনো মর্যাদা আমাদের অন্তরের ভিতরে নেই, বাহির হয়ে গেছে। কেন বাহির হয়ে গেছে? বলেন, মানুষ যে জিনিস মেহনত করে হাসিল করে, যে জিনিস অর্জন করতে মেহনত করা লাগে, কষ্ট করা লাগে, জান মাল খাপানো লাগে, সে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ওই জিনিসের মূল্য তার অন্তরের ভিতরে হয়। তার অন্তরের ভিতরে ওই জিনিসের মূল্য হয়, কদর হয়, মর্যাদা থাকে। আর যে জিনিস মুক্ত পাওয়া যায়, কোন রকম মেহনত ছাড়া, কষ্ট ছাড়াই হস্তগত হয়, এই জিনিসের কোনো মূল্য তার অন্তরের ভিতরে থাকে না। আজকে আমরা মুসলমান, ইসলাম এর নিয়ামত পাইছে, আর এই নিয়ামত পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করা লাগে না, যার কারণে এটার কোনো মূল্য আমাদের অন্তরের ভিতরে নেই। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ঈমান হাসিল করছিলেন, ঈমানকে অর্জন করছিলেন বড় কষ্ট আর মেহনত আর মুজাহাদার মাধ্যমে। জান মাল খাপাইছেন, কঠিন থেকে কঠিন কষ্ট সহ্য করছেন, যার কারণে সাহাবাদের অন্তরের ভিতরে ঈমানের কদর ছিল, ঈমানের মূল্য ছিল। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে আল্লাহ জাল্লে জালাল, আল্লাহ তাআলা কাছে ঈমান বড় দামি। আল্লাহ তাআলা ঈমানের মূল্য বয়ান করছেন, ঈমানের মর্যাদা বয়ান করছেন।
ঈমানওয়ালা আল্লাহ তাআলার কাছে কিরকম দামি, কিরকম মর্যাদাপূর্ণ, এটা আল্লাহ তাআলা বয়ান করছেন। হাদিসের ভিতরে আছে যে যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ বাকি থাকবে, এতটুকুন ঈমানওয়ালা বাকি থাকবে, আল্লাহ তাআলা ওই ঈমানওয়ালার জন্য আসমান আর জমিনের সমস্ত নিজাম ব্যবস্থাপনাকে আল্লাহ তাআলা বাকি রাখবেন। যদি ঈমানওয়ালা না থাকে, এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকে, সারা দুনিয়ার সমস্ত ঈমানওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় আর সারা দুনিয়া কাফের মুশরিক দ্বারা ভর্তি হয়ে যায়, তো আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াকে বাকি রাখার কোনো জরুরত থাকবে না। আল্লাহ তাআলা পুরো দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন। তো ঈমানওয়ালা একজন ঈমানওয়ালা, আমাদের সব ঈমানওয়ালা দুনিয়া থেকে চলে গেছে, একজন বাকি আছে যে শুধু আল্লাহ আল্লাহ বলে, এই ব্যক্তির খাতিরে আল্লাহ তাআলা সারা দুনিয়াটাকে বাকি রাখবেন। তো ঈমানওয়ালা এরকম দামি আল্লাহ তাআলার কাছে। আর ঈমানের মূল্য আল্লাহ তাআলার কাছে কিরকম, যে ব্যক্তি দুনিয়া থেকে এই অবস্থায় যায় যে তার কাছে সরষের দানা পরিমাণ ঈমান থাকে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দান করবেন। তো ঈমান এত বড় দামি জিনিস। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, ঈমানের এই মূল্য হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বুঝছিলেন, কারণ ওনারা ঈমানকে হাসিল করেছিলেন বড় মেহনতের মাধ্যমে, বড় কষ্টের মাধ্যমে তারা ঈমানকে অর্জন করেছিলেন, যার কারণে ঈমানের মূল্য ছিল। আজকে মেরে দোস্তার বুজুর্গ, আমাদের এই ঈমানের জন্য কোনো মেহনত করা লাগেনি, কোনো কষ্ট করা লাগেনি, মুক্ত মুক্ত পেয়ে গেছে, যার কারণে আমাদের কাছে ঈমানের কোনো মূল্য নেই। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কিরকম মেহনত করছেন ঈমানের জন্য, ঈমানের জন্য কিরকম কষ্ট সহ্য করছেন। মানে বলেন যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এই খাব্বাব, ইসলাম গ্রহণ করার কারণে তোমার উপরে যে নির্যাতন আসছে, তুমি যে নির্যাতনগুলো সহ্য করছো, তার কিছু বর্ণনা আমাকে শোনাও। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার কোমর দেখেন। উনি কাপড় উঠাইলেন আর কোমর দেখলেন আর বললেন যে এরকম কোমর তো আমি কখনোই দেখি নাই, যেখানে শুধু হাড্ডি ছিল, চামড়াটা হাড্ডির সাথে লেগে গেছে, কোনো গোশত চর্বি কিছুই ছিল না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমিরুল মুমিনিন, ইসলাম গ্রহণ করার কারণে আমাকে জ্বলন্ত আগুনের কয়লার উপরে টানা হেঁচড়া করা হইতো আর আমার কোমরের চর্বি আর রক্ত দিয়ে ওই আগুন নিভত, এরকম কষ্ট দেওয়া হয়েছে আমাকে। আর উনি একজন মহিলার গোলাম ছিলেন, ওই মহিলা তাকে আগুনের বলতে লোহার শিক আগুনের ভিতরে গরম করে তার শরীরে দাগ দিত। এত কষ্টের পরেও হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ঈমানের উপরে দৃঢ় ছিলেন, ঈমানের উপরে মজবুত ছিলেন, এক কদম ঈমান থেকে পিছু হয় নাই। এই জন্য মেরে দোস্তার বুজুর্গগণ বলেন যে যে জিনিসের জন্য মানুষের মেহনত করে, যে জিনিসের জন্য জানমাল লাগায় আর কষ্ট মশক্কত বরদাস্ত করে, তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, ওই জিনিসের কদর আর মূল্য তার অন্তরের ভিতরে আসে। আজকে যে আমাদের কাছে ঈমান নেই, আমাদের ঈমান যে দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এর অনুভূতিটুকু আমাদের শেষ হয়ে গেছে। সাহাবারা এটা বুঝতেন যে আমাদের ঈমানের কি অবস্থা, আমাদের ঈমানের কতটুকু কি হালত। তালিমের হালকার ভিতরে আমরা সাহাবাদের ঘটনাগুলি শুনি। এই ঘটনাগুলি পড়া শোনা এইগুলি এই জন্য না যে বাস এগুলি শুনলাম শুধু একটু বলতে শুনতে ভালো লাগলো শুনলাম, এরকম না, বরং এইগুলি শোনার মাধ্যমে শিক্ষা অর্জন করা এবং নিজেদের ঈমানকে সাহাবাদের ঈমানের সাথে মুওয়াজানা করা, মিলানো, যে সাহাবাদের ঈমানের কিরকম স্তর ছিল আর আমাদের ঈমানের কি স্তর। সাহাবারা কঠিন কঠিন অবস্থার ভিতরে তারা নিজেদের ঈমানের উপরে কিরকম দৃঢ় ছিলেন, মজবুত ছিলেন, আর আমাদের ঈমানের কি অবস্থা, এইটা মুওয়াজানা করার জন্য, এটাকে অনুধাবন করার জন্য মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ এই তালিমের হালকার ভিতরে এই সব ঘটনা বারবার শোনা। আলহামদুলিল্লাহ, এখানে জমা হওয়া আর এই ময়দানের ভিতরে এই সমস্ত দিন এই কথাবার্তা শোনা আর আল্লাহর রাস্তায় বাহির হওয়া, এই সব মেহনত এই জন্যেই যে আমাদের অন্তরের ভিতরে এই অনুশোচনাটুকু আসে, আমরা এটা অনুধাবন করতে পারি যে আমাদের ঈমানের কি অবস্থা। যখন এটা অনুধাবন করতে পারবো তো অনুশোচনা আসবে, আর যখন অনুশোচনা আসবে তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ ওই কমে আর কমজোরিকে পুরা করার ফিকরও পয়দা হবে। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, এই জন্য এই মেহনত, এই ঈমান আল্লাহ তাআলার দেওয়া বহুত বড় নিয়ামত। এটা আমার জিন্দেগির ভিতরে আসে, এইটার জন্য সব রকমের কষ্ট মশক্কত বরদাস্ত করে আল্লাহ রাস্তায় বাইর হওয়া, ঈমানকে হাসিল করা, ঈমানকে শিখা।
মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন ইমানের জন্য মেহনত হবে, ইমান জিন্দেগির ভিতরে আসবে। ইমানদার ব্যক্তি মোমেন, তার আলামত বলা হয়েছে। ইমানদার একজন ব্যক্তি মোমেন, সে তার আলামত কি? তার আলামত এটিছে যে সে ইমানের এই মেহনত করতে যায়, যত কিছু আমল সে করে আর যত কষ্ট মুশাক্কাত সে বরদাস্ত করে, এর বিনিময় সে দুনিয়াতে চায় না, এর বিনিময় সে আখিরাতে চায়, আল্লাহর কাছে এর বিনিময় চায়। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, আর দুনিয়ার ভিতরে যে মানুষ এটার প্রতিদান দেবে এটাও সামান্য হবে। আল্লাহ তাআলা অসীম খাজানার মালিক, আর আখিরাত চিরস্থায়ী। আর আখিরাতের ভিতরে যে নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামত চিরস্থায়ী ভাবে বাকি থাকবে। তো ঈমানওয়ালা মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তার সব কিছুর আজর এবং প্রতিদান সে আল্লাহ তাআলার কাছে চায়, দুনিয়ার মানুষের কাছে সে এটার কোনো প্রতিদান চায় না। এই জন্য ঈমান মেহনত করে হাসিল করতে হবে। যে যত ঈমানের জন্য মেহনত করবে,